এখানে কম করে আজকে 1000-10 মানুষ আছে তো নাকি? তাই তো নাকি? হাতটা তুলেন তো দেখি একবার ভাই। আচ্ছা, যারা দূরে আছেন আমাদের লোক কি করে বুঝবো? তাহলে হাতটা তুলেন তো, গরমের চোটে ওই ছাদে উঠে গেছে। মায়েরা আছে তো নাকি? কম করে 1000-10 মানুষ আছে তো এখানে। আপনাদেরকে আজকে একটা দায়িত্ব দেবো, নিতে পারবেন? একটু দায়িত্ব নিতে হবে। এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, বসুন। এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, আপনারা অনেক বাধা বিপদ থেকে উপেক্ষা করে এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা কি? আপনারা আজ থেকে এখানে বিদায়টাকে যখন নেবেন, বক্তব্য যখন শেষ করে দেব, আপনারা দায়িত্ব নিয়ে কম করে 10 জনকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, আইএসএফ এর পক্ষে যাতে ভোট দেয়, তৃণমূল বিজেপিকে পরাস্ত করার জন্য, এই শুভেন্দু অধিকারীদেরকে পরাস্ত করার জন্য, এই অভিষেক ব্যানার্জির চাকরি চোরের সরকারকে পরাস্ত করার জন্য, বাচ্চাদের মিড ডে মিলের চুরির সরকারকে, এই মমতা ব্যানার্জিদেরকে পরাস্ত করার জন্য, এই বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, যারা বেকারত্ব বাড়াচ্ছে কেন্দ্রের এই দিলীপ ঘোষদের সরকারকে পরাস্ত করার জন্য 10টা করে মানুষকে বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে ভোট করানোর জন্য দায়িত্ব তুলে নেবেন ভাই। নেবেন ভাই? 10 জন করে দায়িত্ব, কম করে 10 জন করে, তাহলে তো 1 লাখ ভোট এমনি সন্দেশখালী থেকে আমরা পেয়ে যাচ্ছি। আপনারা যদি দায়িত্ব তুলে নেন, কম করে 1 লাখ ভোট সন্দেশখালী থেকে আমরা পাচ্ছি। আপনাদের অনুরোধ করব, আপনারা দায়িত্ব নিন, দায়িত্বশীলতার পরিচয় দিন। আগামী দিন আপনাদের হয়ে বিধানসভা লোকসভার মধ্যে বলার লোককে আপনারা তৈরি করুন। অন্যথায় কি হবে? কাকে পাঠিয়েছিলেন বিগত দিনে বলুন তো? যখন পার্লামেন্ট থেকে জনগণের মধ্যে বিভাজন করার জন্য সিএএ বিলটা পাস হচ্ছিল, তখন তার ভূমিকাটা কি ছিল জানেন আপনারা? কি ছিল? নতুন করে বলতে হবে নাকি? ভোট দিয়েছিল কি দেননি আপনারা ভালো করে জানেন। শুধু তাই নয়, এখানে তো কৃষকরা বেশি আছেন, কিছু মৎস্যজীবীও আছে। কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে মোদী সরকার যেভাবে সেই ব্রিটিশরা নীল চাষের মাধ্যমে চাষিদেরকে যেভাবে শোষণ করত, চাষিদেরকে যেভাবে অত্যাচার করত, ওই প্যাটার্নে আবার নতুন করে পশ্চিমবাংলা সহ সারা দেশের কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা নিয়ে এসেছিল, তার বিরোধিতা করার জন্য আমরা কথা বলেছি। কিন্তু দুঃখের বিষয়, আপনারা যাদেরকে 2019-এ ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন, সেই সাংসদ মহাশয়া একটা শব্দ কিন্তু কৃষকদের জন্য করেনি। করেছে ভাই? এখানে তো কৃষক পরিবার বেশি আছে নাকি? তাই সময় এসেছে, আমরা ভুলে যাচ্ছি না। রেখা পাত্র মহাশয়া এখন যে দল থেকে তিনি প্রতিনিধিত্ব করার জন্য বসিরহাটে যিনি তাকে মনোনীত করেছে, সেই রেখা পাত্র মহাশয়ার দলকে আমরা ভুলে যাচ্ছি না। পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য, আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ হওয়ার পরেও কেন্দ্র সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, আমরা কৃষকরাও কিন্তু এই কেন্দ্র সরকারের এখন যারা প্রতিনিধি আছে তাদেরকেও কিন্তু ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখিয়ে দেব। আপনি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন কৃষকদের যাতে উন্নতি হয়, আর আমরা কি দেখলাম? যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি, কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছে তিনি চুপ করে আছেন। তাই জবাব দিতে হবে না? আর রেখা পাত্র মহাশয়া এখন অনেক ভালো ভালো কথা বলছেন, তাকে আমি সম্মান জানিয়ে বলছি। ব্যক্তিগত লড়াই তার সাথে আমার নয়, কিন্তু আপনার দল, বর্তমানে আপনি যে দলে আছেন, আপনার দল আমার কৃষক ভাইদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে। তাই পশ্চিম বাংলার কৃষকেরা, সন্দেশখালীর কৃষকেরা, বসিরহাটের কৃষকেরা আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে, তখন আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে। তাই আপনাদের বলবো, কৃষক বন্ধুরা, আপনাদের বিপক্ষে যারা বিল নিয়ে এসেছিল, আপনাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল, আপনাদের হাতে ক্ষমতা আছে, ভোটের ক্ষমতা দিয়ে যারা আপনাদেরকে শেষ করার চেষ্টা করেছিল, তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা শেষ করুন। চেপে রাখা যাবে না। যত আইএসএফকে ভয় দেখাবে তত কিন্তু আইএসএফ বৃদ্ধি হবে। শাসক যত চোখ রাঙাবে, ছোট ভাইজানকে 2021 সালে যখন ধর্মতলায়
বিশালভাবে আটকাবার চেষ্টা করেছিল যে আইএসএফ দলটা মুছে দেবো, কিন্তু আইএসএফ মুছেনি। আইএসএফ আরও শক্তিশালী হয়েছে, আগামী দিনে আরও শক্তিশালী হবে। যত আইএসএফকে দমাবার চেষ্টা করবে তত কিন্তু আইএসএফ বৃদ্ধি হবে। তার কারণ এই ছোট ভাইজানকে যে অপমান করে 2021 সালে যে ওই 21শে জানুয়ারি যে অত্যাচারটা করেছে, বাংলার মানুষ দেখার পরে কিন্তু মেনে নিতে পারেনি। প্রত্যেক দলের মানুষ কিন্তু ওটাকে মানতে পারেনি যে এরকম একটা ছেলেকে এরকম অপমান করবে। আমরা কিন্তু পশ্চিমবাংলার মানুষে এটা মেনে নেব না। তার কারণ ওই রকম একটা নেতা কোনো দলের ভিতরে ওরকম স্বচ্ছভাবে লড়াই করার মতো নেতা তৈরি হয়নি। আজকে এ ডাল, কালকে ও ডাল, কালকে আর একটা ডাল, এরকম করছে প্রত্যেক নেতা। বিশেষ করে টিএমসি আর বিজেপি, এরা আজকে এখানে, কালকে জেতার পরে ওখানে। প্রত্যেক মানুষ কিন্তু এটা ভেবে নিয়েছে আইএসএফ ছাড়া কোনো বিকল্প নেই। তার জন্যে আইএসএফ আমাদের আরও শক্তিশালী হচ্ছে। প্রত্যেক মানুষ কিন্তু ভেবে নিয়েছে যে আইএসএফকে ভোট দিতে হবে, আইএসএফকে একটা জায়গা তৈরি করতে হবে। কেন এইরকম একটা ছেলের উপরে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, এই রাজ্য সরকার তাকে এমনভাবে অত্যাচার করেছে, এই মানুষ কিন্তু মেনে নেবে না। শাসক তুমি যত চোখ রাঙাবে কিন্তু ততই আইএসএফ আমাদের বৃদ্ধি হবে, ততই মানুষের ভয় ভেঙে যাবে। আমাদের বক্তা এখনই এসে যাবে। আপনারা যে যেখানে আছেন চলে আসুন, আমাদের এই মিটিংকে সাফল্যমণ্ডিত করুন। আপনারা কেউ অধৈর্য হবেন না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে। আমাদের নতুন দল, আমাদের কোনো কাজকর্মের ভিতরে একটু 19 হচ্ছে, সবাইকে মানিয়ে নিতে হবে। কেননা আমরা তার বিগত দিনে কোনো নেতা ছিলাম না, কোনো কাটমানি, কোনো দুর্নীতি করিনি। আমাদের এই সাধারণ লোক, আমরা আজকে বড় ভাইজান যখন দলটা তৈরি করে তখন বলেছিল সাধারণ মানুষকে নেতা হতে হবে, সাধারণ ঘরের ছেলে, সাধারণ ছেলেকে নেতা হয়ে উঠে আসতে হবে। কেন এই পুরানো নেতা এরা বহুত কিছু জানে, কী করে কাটমানি খেতে হয়, কী করে মানুষকে ফাঁসাতে হয়, কী করে মানুষের সাথে লড়াই লাগিয়ে দেওয়া যায়, এগুলো কিন্তু পুরানো নেতা জানে। কিন্তু আমাদের এই আইএসএফের ছেলেরা আমরা ওইসব কিছু জানি না। আমাদের শিখতে শিখতে যখন 20-20 বছর কেটে যাবে তখন আবার অন্য জেনারেশন এসে তারা আবার আমাদের যদি কোনো অন্যায় থাকে পাল্টে দেবে। তার কারণ সেই হিসাবে এই আইএসএফের দল আমরা করি। আমরা সেরকম পুরানো নেতা নয় যে আমরা বিশাল কিছু বড় বড় বক্তৃতা দেবো আর প্রোগ্রাম আরও বড় করব, মানুষের বিশাল পাকা বিশাল কিছু মানুষের দেবো। সেই মানুষ তার খাওয়া দাওয়া, চেয়ার টেবিল নানান রকম আমরা কিন্তু করতে পারবো না। আমাদের এই সাধারণ দল, সাধারণ ছেলে আমরা, এইটা